হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে এসেছি আমি ওয়ার্ড ফাইলের একটা পেজ সেটআপ নিয়ে, যে কি করে আমরা একটা পেজকে মাঝখান থেকে পার্টিশন করে দিয়ে দুটোভাবে অ্যাপ্লাই করতে পারবো আর কি। এটা বিভিন্ন ধরনের এডুকেশনমূলক কাজে ব্যবহার হয়। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই কী করে ব্যাপারটা হয়। তো প্রথমে আপনাদেরকে ওয়ার্ড ফাইলটা ওপেন করতে হবে। তারপরে ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর পেজ সেট আপ করতে হবে। ওখানে লেআউট নামে যে অপশনটা আছে, সেই লেআউটে গিয়ে প্রথমে পেজটাকে এ4 সিলেক্ট করে নিতে হবে। তারপরে মার্জিন নামে যে অপশনটা আছে, মার্জিনটাকে আমরা ন্যারো করে নেব। এতে পেজের স্পেসটা একটু বড় হবে এবং লেখার অনেকগুলো জায়গা থাকবে। তো এটা করে নেওয়ার পর পেজটা আমাদের মোটামুটি রেডি। এবার আমরা কি করব, ইনসার্ট অপশনে যাব এবং ইনসার্ট অপশনে গিয়ে বক্স যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটাকে আমরা ওখানে অ্যাড করব। তো এখানে দেখুন যে বক্স ব্যাপারটা আছে, আমরা সিলেক্ট করে নিলাম এবং মাউসের লেফট ক্লিকটাকে ধরে নিয়ে আমি একটু টেনে দিলাম। তাহলে এতে কি হবে, ওখানে একটা বক্স তৈরি হয়ে যাবে। বক্স তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমরা গিয়ে আমাদের ইচ্ছা মতো করে পজিশন মতো নিয়ে নিব এবং এটাকে আবার একটা কপি করে নিয়ে আমরা আবার এর পাশে একটা রেখে দেবো। এখানে আমরা টেক্সটও করে দেবো যেন আমরা লিখে নিতে পারি আর কি। একবার আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব, এই বক্সটাকে আমরা কপি করে নিয়ে পাশের পজিশনে আবার বসিয়ে দেবো। যদি পাশের জায়গাটা আমাদের গ্যাপ আছে এবং একটা পেজকে দুটো ভাগে আমাদের ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে যে বক্সটা আমি বানিয়েছি সেই বক্সটাকে আমি কপি করে নিয়ে পাশের এরিয়াতে রেখে দেব। তো কপি করার সিস্টেম তো সবাইকে জানাই আছে, যে কিবোর্ডের কন্ট্রোল বাটনটা টিপে মাউসটাকে ক্লিক করে ধরলেই ওটা কপি হয়ে যাবে। এরপরে আমরা ওখানে যেহেতু টেক্সট করে রেখেছি, তাহলে আমরা এখানে ইচ্ছা মতো লিখে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এবার যার যেরকম লেখার পজিশন সে সেরকমভাবে সেটাকে সাজিয়ে নেবে, ওটা কোনো অসুবিধা নেই কোন লেখার লাগে। তো আমি প্রথমে দেখিনি কেমন ব্যাপারটা হচ্ছে না হচ্ছে, দেখলাম যে না ঠিকঠাক হচ্ছে। এবার আমি এই বক্সে একটা টাইপ করব, ওই বক্সে একটা টাইপ করব, তাহলে কি হলো আমার সাথে পার্টিশনটা হয়ে গেল। এটাই একটু মেন কাজ। লাস্টে শুধু একটু ফরম্যাট থাকে যে ফরম্যাটটাকে সাজিয়ে নিতে হয়, সেই হিসাবে আগে সাজিয়ে নিচ্ছি আমি। তো আপনারা দেখেন আমি করে দিচ্ছি ব্যাপারটাকে এখন। তো আমি এই বক্সে টাইপ করলাম এবং ওই বক্সেও আমি টাইপ করার চেষ্টা দেখছি, ব্যাপারটা হ্যাঁ ঠিকঠাক হয়ে গেল, কোনো অসুবিধা হচ্ছে না এতে। তো এরপরে আরও কিছু সেট আপ আছে, এটাও দেখিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো যা হোক, আমি মোটামুটি দেখে নিলাম যে এই পজিশনে হচ্ছে এটা। এবার করে বক্সটা বানিয়ে নেওয়ার পর টাইপ করে নিয়ে দেখে নিলাম, দেখেন লেখাটা পজিশন ঠিকঠাক আছে। এবার আরেকবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন আমি একটা ইনসার্ট করে নেব। ইনসার্ট লাইনটা ওখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যে মাঝখান থেকে যেন পার্টিশন বোঝায় আর কি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখতে এমনিও ভালো লাগবে, অন্যও ভালো লাগবে আর কি, যার যেরকম। এই ক্ষেত্রে কি হয়, আমাদের লাইনটা ব্যাকা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে শিফট বাটনটা টিপলেই এই লাইনটা সোজা হয়ে যাবে। মাউসটা টিপে ধরবেন এবং শিফট বাটনটা প্রেস করলে লাইনটা সোজা হয়ে যাবে। তারপর মাউসটাকে আপনি যে হিসাবে নিয়ে যাবেন ওটা সোজাই আসবে, কোনো অসুবিধা হবে না এতে। তো এবার আমরা দেখে নিলাম ব্যাপারটাকে, যে এখান থেকে আমি একটা মাঝখানে একটা পার্টিশনের মতো ব্যবস্থা করে দিলাম। এই দাগটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি জাস্ট দিয়ে দেখিয়ে দিলাম আর কি। এবারকার লাস্টে আমরা কী করবো, যখন এটা হয়ে গেল তখন আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে বক্সের যে ফরম্যাটটা সেটাকে আমরা কি করে দেবো, নো কালার করে দেবো। আর গিয়ে যেটা আউটলাইনটাকে নো লাইন করে দেবো, আর যে ফিট কানেক্টর আছে সেটাকেও নো ফিল করে দেবো। পরের যে বক্সটা আছে সেটাও সেম করে দেবো। এটা আমরা আগেও করে নিতে পারি, আবার পরেও করতে পারি, কোনো অসুবিধা নেই, যার যে কোনটা সুবিধা মনে হয় আর কি করা যাবে। এবার নো আউটলাইন করে দিলাম, আবার ওটাতেও নো ফিল করে দিলাম। করে দেওয়ার পরেই মোটামুটি আমাদের বক্স এটা রেডি।
এবার যদি মনে হয় যে আমি মাঝখানে ডাকটা রাখবো তো রাখবো, আর না হলে ওটাকে জাস্ট ক্লিক করে নিয়ে সিলেক্ট করে দিয়ে ডিলিট করলে ওটা ডিলিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমার পেজটা মাঝখান থেকে দুটো পার্টিশন হয়ে গেল আর কি। তো আমি চেষ্টা করলাম আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো। আশা করছি হয়তো ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।